জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ভয়াবহ বার্তা নিয়ে এলো ভারতের কসাই নরেন্দ্র মোদী। পরমাণু হুমকি সহ্য করব না, প্রয়োজনে আমাদেরও পরমাণু আছে, সেই পরমাণু দিয়ে পাকিস্তানকে ধূলিসাৎ করে ছেড়ে দেব, এমনটি বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এরপর জানিয়ে দিব তিন বাহিনী প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদী। আরো জানিয়ে দেব পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যর্থ দাবি ভারতের। এবং জানিয়ে দিব মোদী এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল, বলছে আফ্রিদি। এবং জানিয়ে দিব ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 13। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন বলছে ইসরায়েলের সাবেক সেনা প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পরমাণু হুমকি সহ্য করব না, বলছে মোদী। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোদী বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে, আকাশ সমুদ্র থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি। নতুন নরমাল তৈরি করেছে সেনাবাহিনী, ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না তিনি বলেন। আর সন্ত্রাসবাদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। টেরর ও টক অর্থাৎ সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। এর আগে আনন্দবাজার জানায়, সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এই ভাষণে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এরপর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও এর মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রুবিও বলেছেন, গত 48 ঘন্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, সেনাপ্রধান অসীম মনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসীম মালিক সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের জন্য আমরা তাদের প্রশংসা করি। তিন বাহিনী প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদী। নিজেদের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন। এনডিটিভি এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের এই নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। বৈঠকে আর উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান রবি সিনহা। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে
এমন এক সময় যখন মাত্র দুদিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 4 দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার দুই দেশ তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়। এই ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। এই পরিস্থিতিতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলে জানা গেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত যে 32টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছিল সেগুলো আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যর্থ দাবি ভারতের। এই দাবি ভুয়া এবং মিথ্যা। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সশস্ত্র বাহিনী। এরা এদের গলাবাজি দিয়ে ফাঁকি আউড়াবাজি করে। এদের মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না, এরা শুধুই মিথ্যা কথা বলে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী সোমবার এক প্রেস ব্রিফিং করে। সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী প্রাচীরের মতো। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জন্য প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং শত্রুর পক্ষের জন্য এটি ভেদ করা অসম্ভব ছিল। এয়ার মার্শাল ভারতী দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া ড্রোন এবং অন্যান্য অস্ত্র ভূপাতিত করেছে। এই সংবাদ সম্মেলনে দেশটির বিমান বাহিনীর প্রধান কিছু ছবি দেখিয়ে দাবি করেন হামলা করতে চীনের তৈরি ক্ষেপণাস্ত্র PL-15 ব্যবহৃত হয়েছিল। তবে তিনি এটিও বলেছেন যে ভারতের উপর PL-15 ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে ব্যবহার করা হলেও তার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের অভিযানে চীনার G-10 বিমান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন যে ভারতের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে। পাকিস্তান দাবি করেছে যে তারা 3টি রাফাল সহ 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। ভারতের বিমান বাহিনী প্রধান একে ভারতী অবশ্যই এই উত্তর দিয়েছেন অত্যন্ত কৌশলে। তিনি বলেছেন, আমাদের লড়াই ছিল সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে, যে কারণে 7ই মে থেকে আমরা কেবল সন্ত্রাসীদের আস্তানাগুলিতে আক্রমণ করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসীদের সমর্থন করাকে উপযুক্ত মনে করছে এবং এই লড়াইকে নিজের করে নিয়েছে, যে কারণে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি। তিনি একই সঙ্গে পাকিস্তান থেকে ছোড়া তুর্কি ড্রোনগুলো ভূপাতিত করার দাবি করেছেন। মোদী এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল, বলছে আফ্রিদি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জেরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। তবে এসব হামলা পাল্টা হামলা এখন থেমেছে। দুদেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক শহীদ আফ্রিদি। স্বল্প মেয়াদী এ যুদ্ধে ভারতকে চুপ করিয়ে দেওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছেন আফ্রিদি। সেই সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীকে শিশু হত্যা এবং বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য দায়ী করেছেন। করাচিতে আয়োজিত ইউম-ই-তাশাকুর কৃতজ্ঞতা দিবস সমাবেশে বক্তৃতাকালে আফ্রিদি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। মোদী এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল। আফ্রিদি আরো বলেন, তারা আমাদের শিশুদের শহীদ করেছে, বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই ধরনের আগ্রাসনের মুখে আমরা চুপ করে থাকবো না। এর আগে গত মাসে পহেলগাম হামলায় ভারত পাকিস্তানে জড়িত থাকার অভিযোগ করলেও সেটি অস্বীকার করেন আফ্রিদি। ভারতকে এর প্রমাণ দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে অক্ষমতার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অক্ষম বলে অবহিত করেন। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 13। পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এই দুর্ঘটনায় নিহতের মধ্যে 4 জন সেনা কর্মকর্তা রয়েছেন। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে বলেছে, সোমবার সকাল 9:30টার দিকে জাভা প্রদেশের গারুথ জেলার সাগারা গ্রামে বিস্ফোরণটি ঘটে। এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করেছিল। PNI এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ান্তুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউং পেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে। ইন্দোনেশীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, বিস্ফোরণে নিহত 4 জন সেনা হলেন কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান, মেজর আন্দা রোহান্দা, সেকেন্ড কর্পোরাল ইরিদি প্রিয়াম্বোডো, ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতুয়ান। নিহতদের মধ্যে অন্য 9 জন ছিলেন স্থানীয় সামরিক বেসামরিক নাগরিক। তাদের মধ্যে 5 জনের নাম জানা গেছে। তারা হলেন আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবর, ইউস বিন ইনুন, আনোয়ার বিন ইনুন, ইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি 4 জনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন বলছে ইসরায়েলের সাবেক সেনা প্রধান। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান মোশে ইয়ালুন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনা প্রধান ইয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউনেটে দেওয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালেন বলেন, বর্তমান সেনা প্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে দেশটির সাবেক এই সেনা প্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন। ইয়েলেন বলেন, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে, দেশটি গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। মোশে ইয়েলেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন, তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং তার অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভির এর গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়েলেন বলেন, জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন যা বলেন না কেন এটা যুদ্ধাপরাধ। মোশে ইয়েলেন বলেন, স্মোট্রিচ ও ইতামার বেন গাভির হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না, তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায়।